নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না বান্নার নিচে হচ্ছে, মা রান্না করছে। আর আজ মা রান্না করার কারণ হলো আজ ছেলের জন্মদিন, তার মানে মেয়ের বাবার জন্মদিন। এই জন্য মা নিচেই রান্না করছে। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর মেয়ের বাবাকে একটু আপনারা আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। ও বাড়িতে নেই, স্কুল খোলা, স্কুলে যেতেই হবে, স্কুলে চলে গেছে। আস্তে আস্তে একদম বিকেল। মা, হ্যাঁ, নারকেল কুড়াচ্ছ কেন? নারকেল কুড়াচ্ছি। আজকে কি? আজকে বাবার বার্থডে। হ্যাঁ, মাম্মা নারকেল কুড়া দিয়ে হ্যাঁ, একটা রেসিপি করবে। আহা, ওই জন্য নারকেল কুড়িয়ে দিচ্ছি। মাম্মা রান্না শুরু করে দিয়েছে। বাহ কিছু হচ্ছে জানিস, বাহ, আজ অনেক কিছু হবে। সো নাইস। করবো, মা তো করছে ছেলের জন্য, এবার আমি করবো তোর বাবার জন্য। বলে না, আমি করবো আমার বরের জন্য। আমি করবো আমার মেয়ের বাবার জন্য। তোমার বর না? হ্যাঁ, আমার বর তো, বলো, আমার মেয়ের বাবাও তো, তাই না? ও আমি মেয়ের বাবার জন্য করবো। নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সিতে নারকেলগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নারকেলের দুধটা বের করে নেব। এই নারকেল থেকে এই যে দুধটা বের করে নিয়েছি, আর এই ছাঁকনিতে রেখে চামচ দিয়ে এরকম চাপা দিয়ে দিয়ে দুধটা বের করেছি। এদিকে মা ছেলের জন্য তেল কই রান্না করেছে। তেল কই তো এটা মা? তেল কই, তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেল। আবার কাঁচা তেল দেওয়া হচ্ছে। জিনিসটা তেলেতেই সিদ্ধ হয়, জল লাগে। এখানে জল পড়েনি তো? না, এর পেঁয়াজের রস আর পোস্ত সর্ষে পেঁচেছি যে ওইটার যা জল, মানে আলাদা কোনো জল না। ও শোনাই, কি করছিস? ফটো দেখছি। ফটো দেখছিস? আমিও তোকে একটা জিনিস দেখাবো। এই দেখ, বাবার জন্য বন্ধুরা একটা জিনিস এনেছি আর মেয়ের বাবার জন্য। মেয়ে স্কুল থেকে এসছে, জানে না, আমি এনে লুকিয়ে রেখেছিলাম, এই বের করে দিলাম। তোর বাবা গুবলা তোর বাবা হাফ প্যান্ট বেশি লাগে তোর বাবার, এই জন্য হাফ প্যান্ট নিয়ে এসেছি একটা। দেখ, প্যান্টটা ভালো না? হ্যাঁ, আর গেঞ্জিটা সুন্দর আছে। মুভিং ফরওয়ার্ড, ইউথ ফিলিং দিস ওয়েল, দে হ্যাড অল থিংকিং। এরকম সো গুড। সুন্দর না গেঞ্জিটা? আমি কিছু দিতে পারবো না। তাও আমাকে মা দিয়ে দিয়ে পুরো ভরিয়ে দেয়। হ্যাঁ, আমি টিউশন করে যা পাই, টিউশনের টাকা দিয়ে, আর আমার দিয়ে ভালো লাগে। আর প্রত্যেক বছরে মেয়ের বাবাকে কিছু এটা দিয়ে দাও, আমি এটা পরে নিই। আর মা আজ অনেক কিছু রান্না করছে, দেখাচ্ছে আপনাদের পরে। আমার বার্থডেতে তো হয় না। ওর বার্থডেতে হয় না বন্ধুরা, আপনারা তো নিজেই দেখেছেন। তোর বার্থডেতে কত বন্ধু বান্ধবীদের সবাইকে ডাকা হয়, তোর বাবার বার্থডেতে ডাকা হচ্ছে? বাবার দোষ, বাবা ডাকেনি। একসাথে রেখে দিই। আমি একটা দেব। তুই কি দিবি? গেঞ্জিটা দেব। আমি গেঞ্জিটা দেবো, তুই প্যান্টটা দিবি। না, আমি গেঞ্জিটা দেবো, তুমি প্যান্টটা দেবে। তুই দিবি তো। আমি খাবার কিছু একটা আনবো, আমার কাছে আছে। হ্যাঁ ঠিক, মাত্র 100 টাকা আছে। 100 টাকা দিয়ে আমি অনেক কিছু কেনার প্ল্যান করে নিয়েছি। ও যে বলেছে যে বাবাকে কিছু কিনে খাওয়াবে, এটাই অনেক বড়। তোমার কিছু কিনতে হবে না, আমি তখন বানাবো কিছু একটা। আমি এটা আবার লুকিয়ে রেখে দিই, নাহলে বাবা এটা দেখে ফেলবে তো। আর আমি আমার টিভি দেখবো। দামিটা ম্যাটার করে না, তুমি করছো তার জন্য, সেটাই ম্যাটার করে। Your love, affection and efforts matter. চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজ বিকেলের টিফিনের জন্য আমি কিছু একটা বানাবো। কারণ মেয়ের বাবা স্কুল থেকে যেদিন টিউশনে যায়, আর টিউশন থেকে আসার সময় প্রতিদিন চপ নিয়ে আসে। তা আজ তো ফোন করবে, আর প্রতিদিনই ফোন করে চপ আনার আগে, যে কি চপ আনবো না আনবো জিজ্ঞাসা করবে। আজ আমি বলবো যে চপ আনতে হবে না, আজ আমি নিজে কিছু বানিয়ে খাওয়াবো। এই জন্যই আজ রান্নাঘরে এখন চলে এসেছি। আর এখন 4:30 বাজে। এখন সব রেডি করে নিই, রেডি করে রেখে দিই, আসার পর একদম গরম গরম করে খাওয়াবো। এখানে আমি বসিয়েছি ডিম বয়েল, আর কি কি লাগবে সব রেডি করে নিই। বিকেলের স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু চিকেন, আর
তার সাথে এগুলো রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা আছে সামান্য একটু, আর রসুন আছে 5 থেকে 6 কোয়া রসুন, সব ঘষে নিয়েছি রসুন আর আদা। আজকের এই রেসিপির জন্য ব্রেড ক্রাম্ব লাগবে, আর আমি কিন্তু ব্রেড ক্রাম্ব বাড়িতেই বানিয়েছি। চাটু একদম ভালো করে গরম করে নিয়ে এবার চাটুতে আমি সব ব্রেডগুলো সাজিয়ে দিয়েছি, আর ব্রেড দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এই চিকেনগুলো পেস্ট করে নেব। এবার এই চিকেনের সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট করে নেব। চিকেন পেস্ট হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, বয়েল হয়ে গেছে। এবার ডিমগুলো আমি হাফ হাফ করে নেব। ডিম হাফ করে নিয়েছি। আমি ডিমের ভেতর থেকে কুসুমগুলো একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। এটা কি? এটা চিকেন। বাহ! এই ডিমগুলো সব কুসুমগুলো বের করে আলাদা করে নিয়েছি। এবার এই কুসুমগুলো আমি এই চিকেন পেস্টের উপর দিয়ে দেব। তুমি সব দিও না, নিজের জন্য। না 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 না, কি নিজের জন্য একটু রাখতে পারতে। আমি তো খাবো না। তা আরে তো চিকেন দিয়ে তুমি যেটা ডিম দিয়ে বানাচ্ছ, একটু রেখে দাও সাইড থেকে, যাতে চিকেন দিয়ে তুমি নিজের জন্য বানাতে পারো। ঠিক আছে। বন্ধুরা দেখুন আমার মেয়ের কত চিন্তা, যে আমি ডিম খাবো না বলে আমার জন্য আবার আলাদা করে চিকেন উঠিয়ে রাখতে বললো। আমাকেও দিও এটা একটা। আচ্ছা, আবার এটার থেকেও ভাগ লাগবে। অফকোর্স। এবার আমি কুসুমগুলো সব এখানে দিয়ে দিচ্ছি চিকেন পেস্টের উপর। এবার একসাথে পুরোটা আমি মিশিয়ে নেব। এবার আমি এগুলো সব মিশিয়ে নেব। ডিমের কুসুমগুলো সব মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি আলাদা করে 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন। এবার দিয়ে দিচ্ছি রসুন। এবার হালকা একটু ফ্রাই করব, একদম কড়া ফ্রাই করব না। পেঁয়াজ হালকা ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা, ঘষে রাখা আদা। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা চিকেন। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেন সহ একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার দেব স্বাদ মতো নুন। এবার দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আরেকটু ফ্রাই করে নেব। এবার আমি সামান্য জল দেব, আর জলটা একদম শুকিয়ে দেব। এবার দেব হালকা একটু চিনি। জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অরিগ্যানো। অরিগ্যানো আমি 2 প্যাকেট দিচ্ছি। এবার এটা আবার ভালো করে মিশিয়ে নেব। চিকেন নামিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের আমি এই চারদিকের এগুলো একটু ছাড়িয়ে শুধু সাদা জায়গাটা নিয়ে নেব। চিকেনের এটা নামিয়ে থালায় নিয়ে, হালকা গরম আছে। এবার আমি এর সাথে একটু চিজ নিয়ে নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, প্রথমে চিকেনগুলো একটু ছাড়া ছাড়া ছিল, এবার চিজ দিয়ে যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম পুরোটা ভালো মিশে গেছে। এবার আমি চিকেনের এগুলো নিয়ে এবার ডিমের মাঝখানে আমি পুরটা দিয়ে ভালো করে পুরোটা ভরিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন, এবার প্রত্যেকটাতে ঠিক একইভাবে এই চিকেনগুলো দিয়ে নেব।
এই যে প্রত্যেকটা ডিমের ভেতরে এইভাবে চিকেনের পেস্টটা দিয়ে নিয়েছি। এবার আমি এক একটা ব্রেড নেব, আর এখানে আমি বাটিতে জল নিয়েছি। এবার এই ব্রেডটা জলে একটা সাইড ডুবিয়ে উঠিয়ে এবার এর ভেতরে ডিমটা দিয়ে আমি মুড়ে নেব। ঠিক এইভাবে দুটো দুটো ব্রেড দিয়ে মুড়ে নেব। এবার আর আচ্ছা, এই ব্রেডটা আমি জলে ডুবিয়েছিলাম। এবার দুটো ব্রেডে আমি নিচেরটাও উপরেরটাও জলে ডুবিয়েছিলাম। এবার এইভাবে চাপ দিলে ব্রেডের যে বেশি জলটা যেটা আছে ওটা পড়ে যাবে। এই দেখুন, এদিকে ব্রেডটাও লেগে গেল। এবার আমি এটা ঠিক এইভাবে গোল করে নেব। তাহলে সব কটা বল আমি করে নিয়েছি, এই দেখুন। এবার আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি এই একটা বল নিয়ে নিলাম। এবার ডিমের এটাতে ডুবিয়ে নিলাম। এবার আমি এখানে ব্রেড ক্রাম্বে লাগিয়ে নেব। এবার আমি তেলে দিয়ে দেব। ও নাইস, ইয়েস। টেস্ট করার জন্য মানুষ চাই তো। মানুষ আছে তো, অনেক মানুষ আছে টেস্ট করার জন্য। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমাকে দেবে না? তোমাকে তোমাকে তো দিতে হবে। তাহলে বন্ধুরা সেম প্রসেসে সব কটা আমি বানিয়ে নিই। চিকেন যেগুলো বেঁচে ছিল ওগুলো দিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি, চিকেন বল। এবার সেমভাবে এই চিকেনের বলগুলো আমি ডিমের এটাতে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে চিকেনের বলগুলো ভেজে নেব। এবার চিকেন বলগুলো সব ভেজে নেব। সব কটা এবার একসাথেই দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার আজকের বিকেলের স্ন্যাক্স রেডি। আর মেয়ের বাবাও চলে এসছে। আর কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মেয়ের বাবা খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। এ তোরা কি করছিস রে? দেখি 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 দেখি, সারপ্রাইজ। শুনতে পাবে না, শুনতে পাবে না, শুনবে না। মেয়ের বাবা চলে এসছে, মেয়ের বাবার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে মেয়ের বান্ধবীরা সব চলে এসছে। হ্যাঁ গো, তুমি একটু বসো। যা কি সুন্দর কেকটা। কেকটার আগে একটা ছবি তোলো। কি সুন্দর কেকটা, খুব সুন্দর, খুব কিউট দেখতে কেকটা। সত্যি আমার খুব পছন্দ হয়েছে। সম্প্রীতি ওদিকে যা, সিঞ্জিনি ওদের পিছনে যা। খুব পছন্দ হয়েছে। আয় সাইডে যা, সাইডে যা সম্প্রীতি। তুমিও এসো। ঠিক আছে, তোমরা কাটো না, ঠিক আছে। ওদের নিয়ে তুমি আনন্দ করো, তুমি ওদের নিয়ে আনন্দ করো। তুমিও এসো। হ্যাঁ, লাইটার মোমটা বাঁধতে ভুলে গেছে, এবার লাইটার দিয়ে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, না না তোমাকে খাওয়াবো। আরে না, আগে খাওয়াবে। সবাই একটু একটু নে। ধর, এরাও বাচ্চা কাচ্চারা আছে সব। হাই, কুচিপু। এই যে না, আরেকটা জিনিস বানিয়েছি তোমার জন্য। তুমি বানিয়েছো? হ্যাঁ,
ওরে না ঠান্ডা হয়ে গেছে এখন। এই নাও তোমরা আন্ডা বাচ্চাটা নাও। अंडा হ্যাঁ মানে যে দেখি হাত ধুয়ে আসবি সবাই। হ্যাঁ দেখি বন্ধুরা কি বানিয়েছে। চিকেন বল, শুধু চিকেন বল আর এটা হলো এগ চিকেন। আচ্ছা ডিমের কুসুম আছে, এটাতে ডিমের কুসুমটা আছে। বাবা অর্ধেকটাও দিলে না। রাখা আছে জানি তো খাও, বার্থডে বয়কে তো দিতে হয়। ও খাও খাও। ভালো হয়েছে খেতে? ও তোমার হাতের খাবার আর ভালো হবে না, এটা হতেই পারে না। প্রফেশনাল হয়েছে। কে বানিয়েছো দেখো, আমার মা বলে কথা। এটা কি রেখেছি? ব্রেড। ও এই ওদেরকেও দাও। হ্যাঁ দেবো। দারুণ হয়েছে, ঠিক আছে তোমার জন্য। হ্যাঁ নাও, যা দাও গিয়ে। আচ্ছা দাও দাও, তুমি দাও। নাও। হ্যাপি বার্থডে। বাহ দুটো। হ্যাঁ अंदर घुस बोल रहा है अंदर घुस बोल रहा है রেঞ্জিটা তো সলিড ভালো হয়েছে? সলিড। হাফ প্যান্টের দরকার বেশি, হাফ প্যান্টের জন্য নিয়েছি। আমার সব বাচ্চা কাচ্চারা এখানে বসে ওর বাবার কেক কাটার সময় ওরাও আনন্দ করেছে। রেসিপিটা কেমন লাগলো বল? আচ্ছা আচ্ছা দা। হ্যাঁ কেক কাটা কমপ্লিট, আর কেক কাটা হয়ে গেছে। আর কেক অ্যাকচুয়ালি মেয়ের বান্ধবী ওরা সবাই নিয়ে চলে এসছে, আর ওদের নিজের টাকা দিয়ে নিজেরা একটু ছোটো মোটো করে নিয়ে এসছে। এটাই খুব আনন্দ হয়েছে। আর আমরা ভাবিও নি এটা করা হবে, কারণ আমাদের প্রত্যেক বছরই কেক কাটা হয় না। এমনি খাওয়া দাওয়া হয়, অনেক কিছু খাওয়া দাওয়া হয়, কেক কাটা হয় না। আজ কেক কাটা হলো, আমাদেরও আনন্দ হলো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো ওটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, আরও বাকি আছে। এদিকে খেতে বসে পড়েছে মেয়ের বাবা। মা খেতে দিচ্ছে। মা ক্যামেরায় আসবে না, কারণ মার রান্না বান্না করে কাপড় চাপড় সব অবস্থা খারাপ, তার জন্য ক্যামেরার সামনে আসবে না। প্রথমে দেওয়া হয়েছে বেগুন ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, তারপরে ওই যে তেল। এবার দেওয়া হয়েছে তেল কই, এদিকে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। বাটিটা টানো। এই কই মাছটা খেয়েছো গো? না খাইনি, তবে এটা খুব টেস্ট হয়েছে, মানে যেটা খাই। কারিটা। আচ্ছা আচ্ছা। ও আজকে মার হাতের রান্না কই মাছ, অপূর্ব। অপূর্ব না? আমরাও খেতে বসে পড়েছি, মেয়ে আমি দুজনেই। প্রথমে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। মেয়ে বেগুন ভাজাটা কিছুই খাবে না, ডাইরেক্ট চিংড়ি মাছ। এবার দেওয়া হয়েছে মাটন, খাসির মাংস। আলাদা পুরো বাবার একদম জন্মদিন বলে কথা, ওটাই তো। মা ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। চাটনিটা পাতে নিছে। এবার থালায় কই মাছ পড়ে গেছে। তেল কই? তেল কই। হ্যাঁ মা হবে হবে। চিংড়ি মাছটা ভালো হয়েছে? আমি তো ওটা দিয়ে খেলাম শুধু। পুরো ভাতটা ও শুধু চিংড়ি মাছটা দিয়েই খেলো। আলাদাই ট্যালেন্ট। কই মাছ খাবি না? মাছটা এত ভালো, মাছটার ভেতরে ভেতরে তেল। দেখুন বন্ধুরা, মাছটা তোর বাবা দুবার সত্যি গন্ধ নেই না, কোনো খারাপ গন্ধ নেই। আর মাছটা খেতে যা টেস্ট, একটা গন্ধ হয় না কই মাছের, এটা ওই ধোয়া ধুলেও গন্ধটা যেত না, কিন্তু এই মাছটা খুবই ভালো। হ্যাঁ খুব ভালো মাছটা। আমার পাত্রটা একটু দেখো একবার, আমি স্ট্রাগলিং। চিংড়ি মাছ দিয়ে নাড়ানাড়ি করছে। আরেকজন এখনো কই মাছে খাওয়া হয়নি। কই মাছ ফেভারিট হয়ে গেছে। কই মাছটা ভালো হয়েছে বললে তো, চিংড়ি মাছটা কেমন হয়েছে বলো? চিংড়ি মাছটা
কাইটা প্রচুর ভালো হয়েছে সত্যি আচ্ছা। কথা একদম। সত্যি খুব মানে একদম ক্রিমি টাইপ ইয়াম্মি। মাখন দিয়েছি তো, তাই বাটার দিয়েছি। ওই জন্য এই দেখো আমি শেষ পাতে, দই আমার দই চলছে এখন। মেয়ের শেষ পাতে মেয়ে খেয়েছে কি শুধু চিংড়ি মাছ। কই মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার নিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ আমি মা দুটো দিচ্ছিল, আমি একটা রেখে দিলাম, আমি আর খেতে পারছি না। আমি হয়তো মাটনও খাবো না এখন, মাটন খাবোই না, লেবু কি দিয়ে খাবো? আর ওই পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাও খাওয়া হবে না। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষই। আর এদিকে মা এত কিছু রান্না করেছে মানে পুরোটা খেতে পারলাম না। আর সন্ধ্যের সময় টিফিন করা হয়েছে আর বেশি পেটটাও ভরে গেছে। মা রান্না করেছে আর স্বাদও এমন হয়েছে না, আমি শুধু কই মাছটা দিয়েই পুরোটা ভাত খেয়ে নিয়েছি, এতটা টেস্ট হয়েছে। কই মাছটা দিয়ে সব হ্যাঁ, ও কই মাছটা দিয়ে বেশিটা খেয়েছে। এবার মাংস মা খেতে বলছে, এক টুকরা মাংস আর একটুখানি ভাত নিয়ে টেস্ট করলো, চিংড়ি মাছটা খেয়েছে। আমি আর কিচ্ছুই খাবো না, কই মাছটা খেয়েছি না না, পুরোটাই। এক টুকরা মাংস খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, এক টুকরা মাংস টেস্ট করবো, ভাতটা নেবো না না। খেয়ে থাকতে লাগে না। আর চিংড়ি মাছ আমি এক পিসেই নিয়েছি, আর এত ভালো হয়েছে, আর মার রান্না আর কিছু বলার নেই। তাহলে এবার আমরা খেয়ে নিই, তারপর দই মিষ্টি চাটনি এগুলো রয়েছে। চিংড়ি খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে নিচ্ছি মাটন। আর এক পিস মাটন নিয়েছি, মা না খেয়ে উঠতে দেবে না, এক পিস নিয়েছি। আর মটন কিছু বলার নেই, মানুষরা খেতেই পারে না। খেতে পারে না। না না মা ভালো হয়েছে মাটনটা, ভালো হয়েছে। আর সারাদিন ধরে আজ মা করেছে, দারুণ হয়েছে সব রান্নাঘরটা। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর সব কটা রান্না আজ খুবই ভালো হয়েছিল। আর মা একদম মানে রান্নাতে মনটা পুরো দিয়ে দিয়েছিল, যার জন্য রান্নাগুলো এতটা স্বাদ হয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। লাস্টে আর দেখালাম না, লাস্টে দই মিষ্টি চাটনি এগুলো ছিল, এগুলো খেলাম না। আর রেসিপিগুলো আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার উপরে একটু কাজ ছিল, আর এদিকে মা নারকেল টারকেল এগুলো কাটতে হয়েছে, এগুলো করার ছিল, যার জন্য রান্নাগুলো আর দেখাতে পারিনি। আর আপনাদের বিকেলের স্ন্যাক্সটা বানিয়ে দেখিয়েছি, এটার জন্য আমি নিচে যেতে পারিনি একটু। তাহলে পুরোটা মিলিয়ে আজকে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখন বাজে রাত 11:30, আমি এখন ভিডিও শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।